عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 11টি মাস অপেক্ষা করার পর রমজানুল মুবারকের তৃতীয় রমাদান প্রথম জুমা আজকের এই জুমার সালাতে অংশগ্রহণ করার সুযোগ দান করলেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবিকুল সম্রাট আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতবা জনাবে মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারবর্গের উপর এবং কিয়ামত পর্যন্ত আগত মুসলিম নর নারীদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারকের প্রথম সপ্তাহ প্রথম জুমা আলোচনা রমজান কেন্দ্রিক হওয়াই দরকার। রমাদান এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। রমাদান এমন একটি মাস যেই মাসে পৃথিবীর অপরাধীদের অপরাধগুলোকে মোচন করার মাস। যদি আমরা রমজান শব্দকে বিশ্লেষণ করি তাহলে আমরা এই অর্থ জানতে পারি, রমাদান শব্দটি রমাদুন শব্দ থেকে নির্গত, যার অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা। যেহেতু রমাদানুল মুবারকে মুমিনরা মুসলমানেরা আল্লাহর ইবাদত এবং বন্দিগি করে নিজেদের জীবনের সমস্ত গুনাহগুলোকে পুড়িয়ে ফেলার চেষ্টা করে, এই কারণে রমাদানুল মুবারককে রমাদান করেই নামকরণ করা হয়েছে। রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে সিয়াম। এই সিয়ামটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। এটি নফল কোনো সিয়াম নয়, রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম, বিষয়টি এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী সম্প্রদায়, লিখে দেওয়া হলো, ফরজ করা হলো তোমাদের উপর সিয়ামকে। শুধু যে তোমাদের উপরেই সিয়ামকে ফরজ করা হয়েছে বিষয়টি এরকম নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতি, গোষ্ঠী, দল, উম্মত, তাদের উপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়ামকে ফরজ করেছিলাম। এই সিয়ামের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষেই বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সিয়ামের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা, হালাল হারামকে বাদ বিচার করে চলতে শেখা। এটি হচ্ছে সিয়ামের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, এই সিয়ামের গুরুত্ব মুসলিম জীবনে অপরিসীম।
সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূল হাদিসে অসংখ্যবার আলোচনা করেছেন। সিয়ামের সংক্ষিপ্ত ফজিলতের কথা যদি আপনাদের সামনে আলোচনা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে ঈমানের হালতে, ঈমানের অবস্থায় সিয়াম সাধনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এর থেকে বড় ফজিলত আর কি হতে পারে? সারা জীবন পাপ করেছি, সারা জীবন অন্যায় করেছি, পরিপূর্ণ ঈমানের সাথে 1 মাস যদি সিয়াম সাধনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের যাবতীয় সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জীবনে কত গুনাহ করেছি, সগীরা কবিরা। সগীরা গুনাহগুলো সিয়ামের মাধ্যমেই মাফ হয়ে যাবে। কবিরা গুনাহ যেগুলো, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে। তওবা করলে সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে, সগীরা গুনাহ যাবতীয় নেক আমলের মাধ্যমে মোচন হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ যেগুলো, শিরিকের গুনাহ যেগুলো, এগুলোর জন্য তওবা করতে হবে। তওবা ছাড়া এগুলো মাফ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সত্যিকার ঈমান বলতে আমরা কি বুঝি? সত্যিকার ঈমান, হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে, সত্যিকার ঈমানের সাথে, এই সত্যিকার ঈমান বলতে সওয়াবের নিয়াত থাকতে হবে, যে আমি এই সিয়াম সাধনা করব, আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবেন। সত্যিকার ঈমান বলতে আমি সিয়াম সাধনা করব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকেই রাজি খুশি করার জন্য। লোক দেখানো, মানুষকে খুশি করা, সমাজকে খুশি করা, এই উদ্দেশ্য বাদ দিতে হবে। এই উদ্দেশ্য যদি বাদ দিতে পারেন, তাহলে কেবলই হবে সত্যিকার ঈমান। এটাই হচ্ছে সত্যিকার ঈমান। শুধু এই সিয়ামের ক্ষেত্রেই নয়, যাবতীয় কাজ, যাবতীয় আখিরাতের কাজ সবগুলোতেই মানুষ দেখানো এবং একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যেই এবং সওয়াবের নিয়তেই করতে হবে। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেগুলো কবুল হবে। সম্মানিত উপস্থিতি, সিয়ামের ফজিলত হচ্ছে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালু ইবনে আদম ইউদাইফুল হাসানাহ আশারা আমসালিহা ইলা 700 দিআফিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ইল্লা সাওম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের প্রত্যেক আমলের পাওনা, নেকি, প্রতিদান 1 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। আপনি 1 টাকা দান করলেন, আল্লাহ তাআলা সেটিকে 1 থেকে নিয়ে 70 পর্যন্ত, 700 পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। ইল্লা সাওম, তবে সিয়াম, এই সিয়াম 1 থেকে শুধুমাত্র 700-র মধ্যেই সীমাবদ্ধ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা সাওম ফাইন্নাহু লি, এই সিয়াম হচ্ছে আমার জন্য, আনা আজজি বিহি, আর এই সিয়ামের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহস্তে বিতরণ করে দেব। যাবতীয় আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নির্ধারণ করা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত ফেরেশতাদেরকে লিখেছেন আপনার আমার আমলনামা করার জন্য। এগুলো ফেরেশতারাই সুপর্দ করে। কিন্তু রমজানুল মুবারকের যে সিয়াম সাধনা আপনি আমি করি, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ফেরেশতাকে কিছু করেননি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দার আমলগুলোর প্রতিদান দিয়ে থাকেন। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় রহমান। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে প্রতিদান দেওয়া শুরু করেন, নিশ্চয়ই 1 থেকে শুধুমাত্র
স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অসংখ্য অসংখ্য গুণ বৃদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই সিয়ামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার কোনো সুযোগ নেই। আপনি আমি অবহেলা করে এই সিয়ামকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ এই সিয়ামের যত বেশি, এই সিয়ামকে বাদ দেওয়ার শাস্তিও তত বেশি। এজন্য সিয়ামকে গুরুত্ব সহকারে নিয়ে আমাদেরকে সিয়াম সাধনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাদিস আপনারা শুনে থাকবেন, জান্নাতুল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। জান্নাতের নাম হচ্ছে রাইয়ান। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। সেই দরজা দিয়ে অন্য কোনো কোয়ালিটির মানুষ প্রবেশ করতে পারবে না। ইল্লা সাইমুন, যারা রোজা ছিল তারাই কেবলমাত্র এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তাহলে এই দরজা দিয়ে প্রবেশ করার জন্য আমাদের সিয়াম সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদেরকে সারা মাস ব্যাপী সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু মুরনি বিআমরিন আখুযুহু আনকা ক্বালা আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিথলা লাহু। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি আমলের কথা আপনি বাতলিয়ে দিন, যেটা আমি গ্রহণ করব, যে আমলটি আমি করতে পারবো, এরকম আমলের কথা আপনি আমাকে শিক্ষা দিন। আল্লাহর রাসূল বললেন, আলাইকা বিস-সাওম, তুমি সিয়াম পালন করো, তুমি রোজা পালন করো। ফাইন্নাহু লা মিথলা লাহু, কারণ এই রোজার সমতুল্য ইবাদত, এই রোজার সমতুল্য ইবাদতের প্রতিদান আর অন্য কোনো কিছুর মধ্যেই নেই। তাহলে সিয়াম সাধনা করা এটি এমন একটা আমল, যে আমলের প্রতিদানের মতো অন্য কোনো আমল নয়। আল্লাহ আমাদেরকে এই আমলগুলোই করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সিয়াম আমাদের জন্য ঢাল স্বরূপ। জাহান্নাম থেকে বাঁচার জন্য এই সিয়ামটা আমাদের জন্য ঢাল স্বরূপ। ঢাল দিয়ে যেরকম মানুষ তরবারির আঘাত থেকে বাঁচতে পারে, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি সিয়াম সাধনা করে জাহান্নামের আগুনের মাঝে এটি অন্তরায় হয়ে দাঁড়াবে, আপনাকে জাহান্নামের আগুন জ্বলতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুম মিনান নার। রোজা হচ্ছে ঢাল স্বরূপ এবং জাহান্নামের আগুন থেকে বাঁচা সুরক্ষিত একটা দিকের নাম হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাসব্যাপী সকলকে সুস্থতার সাথে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই ফজিলতের বেশ কিছু হাদিস আমি বলেছিলাম যে রমজান মুবারক যখন শুরু হয়ে যায়, তখন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, শয়তানদেরকে আবদ্ধ করা হয়। শয়তানকে আবদ্ধ করা হয়। শয়তান দুইভাবে হতে পারে, মানুষ শয়তান, জিন শয়তান। এই জিন শয়তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবদ্ধ করে রাখেন। কিন্তু মানুষ যেই মানুষের ভিতরে যে কুচাহিদা আছে, জন্য যখন আপনি আমি রমজানুল মুবারকের ইবাদতগুলোর সাথে সম্পৃক্ত হব, আপনার আমার মনের যে কুবৃত্তি আছে, কুচাহিদা আছে, এই চাহিদাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দমন করে দিবেন। রমজানুল মুবারক রমজানুল মুবারক হচ্ছে জান্নাত অর্জন করার মাস। রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রিজিককে বৃদ্ধি করে দেন। রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন। রমজানুল মুবারকে যদি একজন মানুষকে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদার সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। অর্থাৎ যাবতীয় ইবাদতের সমাগম এই রমজানুল মুবারকের মধ্যে ঘটে এবং যাবতীয়
প্রতিটি ইবাদতের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে যত বেশি সৎকার করা যায়, যত বেশি আমল করা যায়, কোনো আমলের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে সর্বোচ্চ আমল এই রমজানুল মুবারক সীমাবদ্ধ রাখলে চলবে না, না খেয়ে থাকার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, তাহলে আপনার আমার সিয়াম পরিপূর্ণ হবে না। সিয়াম হতে পারে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, শুধুমাত্র পেটে দানা পানি না দেওয়ার নাম কিন্তু সিয়াম নয়। সিয়ামের আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন হাযযুহু মিন সিয়ামিহি আল জাউ ওয়াল আতাশ। অনেক রোজাদার আছে যেই রোজাদারের শুধুমাত্র উপোস থাকা আর পিপাসিত থাকা ছাড়া অন্য কোনো উপকার হয় না। রুব্বা সাইমিন হাযযুহু মিন কিয়ামিহি আস-সাহর। এবং অনেক অসংখ্য দাঁড়িয়ে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি আছে শুধুমাত্র তাদের রাত্রি জাগরণ ছাড়া আর তাহলে বোঝা গেল এমনও কিছু মানুষ পাওয়া যাবে যারা সিয়াম থাকবে কিন্তু এই সিয়াম তাদের কোনো উপকার করবে না। এমন অনেক মানুষ থাকবে যারা রাতে জেগে জেগে সালাত কায়েম করবে কিন্তু এই সালাত তাদের কোনো উপকারে আসবে না। আল্লাহ রাসূল বলেছেন, তার মানে এই সালাত এবং না খেয়ে থাকা এটির মধ্যেই সিয়াম সীমাবদ্ধ নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সিয়াম অন্তর দিয়েও থাকতে হবে। আপনার অন্তরটাকেও সিয়ামের মধ্যে সম্পৃক্ত করতে হবে। যদি অন্তর সিয়ামের মধ্যে সম্পৃক্ত না থাকে আপনার সিয়াম পরিপূর্ণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেন। ঈমান ছাড়া হেদায়েত লাভ করা অসম্ভব। তাহলে অন্তর দিয়ে আপনাকে আগে ঈমান নিয়ে আসতে হবে। এই ঈমান গুরুত্বপূর্ণ। অন্তর দিয়ে, তাহলে এই অন্তরের কাজ হচ্ছে ঈমান নিয়ে আসা। এটি হচ্ছে অন্তরের জন্য সিয়াম। এটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার অন্তরের সিয়াম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অন্তরের হিদায়াত সকল ইবাদতের মূল। অন্তর যদি হিদায়াত না হয় তাহলে আপনার হিদায়াত পাওয়া অসম্ভব। আজকে অনেকেই মুখে বলতেছে আমি ইমানদার, কিন্তু অন্তর বলে তুমি ইমানদার নও। যদি অন্তর ইমানদার হতো তাহলে পাপের কাজ, পাপাচারের কাজ তার মাধ্যমে সংগঠিত হওয়া সম্ভব ছিল। আপনার অন্তর প্রত্যঙ্গ ইমানের কথা বলছে কিন্তু অন্তর ইমানের কথা বলে না। এজন্যই যাবতীয় অশ্লীলতা, যাবতীয় পাপ, পাপাচার, অন্যায় এবং কোরআন এবং হাদিস বিরোধী সংবিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অন্তর এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বললেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। হে পৃথিবীর মানুষ, জেনে রেখো তোমাদের শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে তাহলে শরীরের সুস্থ থাকে,
সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই যে সময়টা না খেয়ে থাকলাম, এটি আমাদের জন্য রোজা। হ্যাঁ, এটি রোজা, তবে আরো কিছু আনুষঙ্গিক কাজকর্ম। পেটের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেটের রোজার উপর দেহের রোজার বিশুদ্ধতা নির্ভর করে। পেট যদি ভালো না হয়, আপনার রোজা কিন্তু ভালো হবে না। মানুষের জীবন, কাজকর্ম, চরিত্র এবং আচার আচরণের জন্য হালাল এবং হারাম খাদ্যের একটি প্রভাব আছে। হালাল এবং হারাম খাদ্যের প্রভাব আছে। যে ব্যক্তি হালাল খাদ্য খায়, হালাল খাবার খায়, সে ব্যক্তির আপনি দেখবেন নেক কাজের প্রতি তার অনুপ্রেরণা তৈরি হয়, উৎসাহ তৈরি হয়। যারা ভালো খাবার খায়, হালাল খাবার খায়, এই মানুষগুলো নেক কাজ করার সুযোগ পায়। পক্ষান্তরে যারা হারাম কাজের সাথে জড়িত, হারাম খাবার যারা খায়, এই মানুষগুলোর দেহ এবং মন নেক কাজের প্রতি উৎসাহিত হয় না। এই জন্য এই দেহের রোজাকে বিশুদ্ধ করতে হলে আগে আপনাকে পেটের রোজাকে বিশুদ্ধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ইমানদারদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ প্রদত্ত পবিত্র রিজিককে তোমরা ভক্ষণ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করে থাকো। যদি তোমরা এই কথার স্বীকৃতি দিতে চাও যে আমরা আল্লাহরই ইবাদত করি, আমরা আল্লাহরই ইবাদত করতে চাই, তাহলে পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর দেয়া পবিত্র সম্পদ থেকে তোমরা ভক্ষণ করো। পবিত্র সম্পদ নয়, সেই সম্পদ খেয়ে আপনি আল্লাহর ইবাদত করবেন আর বলবেন আল্লাহ তোমারই ইবাদত করি। আল্লাহ বলে না, এটি আমার ইবাদত নয়। এজন্য এই সিয়ামকে বিশুদ্ধ করতে হলে পেটকে পরিষ্কার করতে হবে। সেটি আমরা যেই হই না কেন, পেট যদি আপনার পরিষ্কার না হয়, আপনার এই সিয়াম বিশুদ্ধ হবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম যে পেটের রোজা বলতে বোঝায় পেটকে হারাম মুক্ত রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হারাম খাবার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই সিয়ামকে বিশুদ্ধ করতে হলে সুদ থেকে মুক্ত হতে হবে। সুদ খাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। আমি সুদের সাথে জড়িত, এই সুদের সাথে জড়িত থেকে যদি আমি এই সিয়াম সাধনা করি, এটি আপনার আমার জন্য বৈধ হবে না। সম্মানিত উপস্থিতি, এই নিয়মগুলো মেনে আপনি যদি একটি রমাদান অতিবাহিত করতে পারেন, হতে পারে এই একটি রমাদানের কারণে আপনার জান্নাতের টিকিট সুনিশ্চিত হয়ে যাবে। আর যদি এই বিষয়গুলোর সাথে জড়িত থেকে 100টি রমাদান আপনি অতিবাহিত করেন, এই 100 রমাদান কাল কঠিন কিয়ামতের দিনে আপনার আমার করেছেন। আমরা মনে করি যে রমজান এসেছে, সিয়াম থাকবো, তারাবি পড়ব, ইফতার করব, এগুলোর মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে নিব। আপনি যদি এই বিষয়গুলোর সাথেও জড়িত থাকেন, আবার ইবাদত করেন, তাহলে আপনার এই ইবাদতগুলো আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না। এই বিষয়গুলো বলার উদ্দেশ্য হচ্ছে, হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতাম যে আল্লাহ রাসূল সাহাবী কিসে। অন্যরা সবাই জিজ্ঞাসা করতো যে আল্লাহ রাসূল কোন আমল করলে বেশি ফায়দা হবে, কোন আমল করলে আমি বেশি সওয়াব পাবো, সবাই জিজ্ঞাসা করতো। কিন্তু আমি জিজ্ঞাসা করতাম রাসূলকে, আল্লাহ রাসূল কোন জিনিসটা করা যাবে না। কারণ একজন মানুষ যখন কোন জিনিসটা করা যাবে না এই বিধানটা যখন শিখবে, তখন এই মানুষটার জন্য ইসলামকে পালন করা সহজ হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলতেছি যে সিয়াম অবস্থায় বা রমজানুল মুবারকে কোন কোন কাজ আপনার আমার জন্য করা যাবে না। কারণ এই কাজগুলোর সাথে জড়িত যদি আমি থাকি, তাহলে আপনার আমার রমজান বরবাদ হয়ে যাবে, আপনার আমার সিয়াম বরবাদ হয়ে যাবে। এজন্যই
সুদ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারগণ, তোমরা চক্র বৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। যদি তোমরা খাও তাহলে ধ্বংস হবে, যদি না খাও ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল কাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদখোরকে, সুদদাতাকে, সুদের লেখককে এবং সুদের যে সাক্ষী থাকে এই সকলকেই লানত বর্ষণ করেছেন। নাউযুবিল্লাহ। যারা সুদ খায়, সুদ যারা দেয়, সুদ যারা লিপিবদ্ধ করে, সুদের যারা সাক্ষী থাকে, সকলেই সমান অপরাধী। এখন আপনি চিন্তা করতে পারেন, যারা ব্যাংক বিমাতে চাকরি করে, ব্যাংকে যারা চাকরি করে, এরা প্রত্যক্ষভাবে যদি সুদ নাও খায়, পরোক্ষভাবে এরা সুদের সাথে জড়িত, কারণ এই সুদের হিসাব নিকাশগুলো তারা করতেছে। আবার যারা গ্রান্টার হয়, যারা জামিন হয়, এরা সুদের সাথে জড়িত। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাধ্যমেই সব কিছুকে নিষেধ করে দিয়েছেন। লিখতেও পারবা না, সুদের সাক্ষী থাকতে পারবা না, সুদ খাইতেও পারবা না, সুদ দিতেও পারবা না। যুবক ভাই এবং বন্ধুগণ, যারা আজকে চাকরির জন্য নিজেকে তৈরি করতেছেন, তাদেরকে মনে রাখতে হবে, এরকম কোনো প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত হব না, এরকম কোনো প্রতিষ্ঠানে চাকরি করব না যে এই প্রতিষ্ঠানটি সুদের সাথে জড়িত। তাহলে আপনি যদি সুদের সাথে, আপনি যদি ওই ব্যাংক, আপনি যদি ওই প্রতিষ্ঠানে চাকরি করেন যেই ব্যাংক এবং যেই প্রতিষ্ঠান সুদের সাথে জড়িত, তারাও যেরকম গুনাহগার, আপনিও সেরকম ভাবে গুনাহগার হয়ে যাবেন। এজন্য হালাল পদ্ধতিতে স্বল্প আয়ও যদি হয়, স্বল্প রিজিকও যদি হয়, সেটি আপনার আমার জন্য উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ঘুষ খাওয়া, সিয়াম রেখে যদি আপনি ঘুষ খান, এই সিয়াম আপনার হবে না। ঘুষের টাকা এটি হারাম। এই আয় দিয়ে খাদ্য কিনে খাওয়া, জীবিকা নির্বাহ করা, পরিবার চালানো, সাহারি খাওয়া, ইফতার করা, সবগুলোই সম্পূর্ণভাবে হারাম। সুদের, ঘুষের একটি টাকা আপনি যদি এই আপনার পরিবারে ব্যবহার করেন এবং সেই পরিবারের যদি আপনার সেই ঘুষের টাকা দিয়ে যদি আপনার পরিবারটা চলে, তাহলে সকলেই হারাম খাইল, আপনি আপনার পরিবারকে হারাম খাওয়ালেন। আর এই হারাম খেয়ে আপনি যতই ইবাদত করেন না কেন, আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, সিয়ামরত অবস্থায়, সিয়াম শুধু সিয়ামরত অবস্থায় নয়, বরং অন্যান্য সময়েও অন্যায় পথে আয় উপার্জন করা যাবে না। অন্যায় পথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদকে আত্মসাৎ করো না, গ্রাস করো না। অন্যায়ভাবে কারো সম্পদ আমাদের নেওয়া যাবে না। অন্যায়ভাবে সম্পদ নেওয়া এটি হতে পারে, এই আয়ের অনেকগুলো পদ্ধতি আছে। ধোঁকা দিলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, জাদু করলেন, মন্ত্র করলেন, জুয়া খেললেন, মদ এবং হারাম জিনিসকে আপনি বিক্রি করলেন, ব্যবসা এবং ওজনে আপনি কম দিলেন, এগুলো প্রত্যেকটি অন্যায়ভাবে আয়ের মধ্যে শামিল। এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জুলুম করা, জুলুম কোনো অবস্থাতেই বৈধ নয়, না সিয়ামের অবস্থাতে, না সিয়ামের বাহিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি নারি জাহান্নামা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জুলুম সহকারে অন্যায়ভাবে ইতিমের সম্পদকে আত্মসাৎ করে, তারা মূলত ইতিমের সম্পদকে খায় না, বরং তারা তাদের পেটের মধ্যে আগুনকে ঢুকায়। আগুন, এতিমের সম্পদ খাওয়া, এতিমের সম্পদ, এক্ষেত্রে অনেকগুলো বিষয় হতে পারে। এগুলো সামাজিক অনেকগুলো বিষয়ের সাথে জড়িত। এমপি, চেয়ারম্যান, মেম্বার, এই যে অভাবী মানুষগুলোর টাকা পয়সা অনেক সময় আসে, এগুলো থেকে যদি এই নেতা শ্রেণীর মানুষগুলো সামান্য পরিমাণ অন্যায়ভাবে খায়, এই টাকাগুলো, এই খাওয়াগুলো
এগুলো তাদের সম্পদ নয়, বরং আগুন পেটের মধ্যে তারা ঢুকাইল। আজকে যদি আমাদের নেতা নেত্রী, আজকে যদি আমাদেরকে যারা শাসন করে এই মানুষগুলো যদি সৎ হতো, তাহলে আমাদের সমাজে এই দুঃখ এবং দুর্দশা থাকতো না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজের এই সৎ যোগ্য নেতা এবং নেত্রীর অভাব। যারা আজকে আমাদেরকে শাসন করে এদের মধ্যে যদি সামান্য পরিমাণ ঈমানও থাকতো, কমপক্ষে এই সামাজিক বিষয়গুলো, এই সামাজিক যেই দুর্দশাগুলো, এই দুর্দশাগুলো আমাদের আজকে থাকতো না। এই জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদের মাধ্যমে শাসন করাচ্ছে তাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশটাকে কোরআন এবং সহিহ হাদিসের দেশ হিসাবে কবুল করে নিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে খুব দ্রুতই যাতে এই মসজিদগুলোকে ওপেন করে দেওয়ার একটা ব্যবস্থা করেন, মাদ্রাসাগুলোকে ওপেন করে দেওয়ার ব্যবস্থা করেন, সেই দোয়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করব। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে জিহ্বার রোজা। আপনার জিহ্বাকে রোজা রাখাইতে হবে, শুধু পেটকে রোজা রাখাইলেই চলবে না, কারণ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি আমি যেই কথাগুলো বের করি, আপনি আমি যেই কথাগুলো বলি, সব কথাগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, সব কথাগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। এজন্য অনর্থক কথা, আজে বাজে কথা, এগুলো থেকে আপনাকে আমাকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। চিন্তা করুন, আপনার জবান থেকে কি অন্য মুসলিম ভাই নিরাপদ? আপনার হাত থেকে কি অন্য মুসলিম ভাই নিরাপদ? এটি চিন্তা করতে হবে। জিহ্বার যেই দোষগুলো আছে, এই জিহ্বার অনেকগুলো দোষ আছে, তার মধ্যে থেকে 15টা দোষ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দোষ। এই জিহ্বা যদি 15টা দোষ থেকে বাঁচতে পারে, তাহলে ম্যাক্সিমাম গুনাহ থেকে সে বাঁচতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে সংগ্রহ করে 15টা দোষ এগুলোকে চিহ্নিত করা হয়েছে। প্রথম নম্বর, এই জিহ্বা মিথ্যা কথা বলে। জিহ্বা মিথ্যা কথা বলে। মিথ্যা কথা যদি কেউ বলে, তার সিয়াম হবে না, তার সিয়াম হবে না। আল্লাহ রাসূল বলেছেন মিথ্যা বলাকে বাদ দিতে হবে। দ্বিতীয় নম্বর, খারাপ ঠাট্টা বিদ্রুপ করা থেকে বিরত থাকতে হবে। তৃতীয় নম্বর, অতিরিক্ত খারাপ কথা বলা থেকে জিহ্বাকে সংবরত করতে হবে। চতুর্থ নম্বর, গালি দেয়া। এই জিহ্বার মাধ্যমেই মানুষ মানুষকে গালি দেয়, গালি দেয়া যাবে না। পঞ্চম নম্বর, নিন্দা করা, অপরকে নিন্দা করা যাবে না। 6, অপবাদ দেয়া, একজন আরেকজনের নামে মিথ্যা অপবাদ দেয়া। এটি বাংলাদেশে এখন একটি নিয়মিত একটি অভ্যাসে পরিণত হয়েছে। একজনকে দমন যদি আপনি করতে না পারেন, তাহলে তাকে একটা অপবাদ দিয়ে দেন, বাস সুন্দরভাবে তাকে দমন করা যাবে। আমাদের সামাজিকভাবেও এই বিষয়গুলোর সাথে আজকে আমরা জড়িত। একজনকে কোণঠাসা করার জন্য আজকে আমরা তার নামে একটা অপবাদ দিয়ে দিলাম। এটি ইসলামের মধ্যে কবিরা গুনাহ হিসাবে এটিকে আখ্যায়িত করা হয়েছে। একজন সম্পর্কে নির্ভরযোগ্য সূত্রে অকথ্য দলিল এবং প্রমাণ ছাড়া আপনি কাউকে অপবাদ দিতে পারবেন না, এবং ইসলামে এটি এমন একটি শাস্তির কথা বলা হয়েছে, একজন আরেকজনকে যদি অপবাদ দেয়, তাহলে যদি সাক্ষী প্রমাণ সে যদি দাঁড় করাতে না পারে, 80 বেত্রাঘাত তাকে করতে হবে, 80 বেত্রাঘাত তাকে করতে হবে। সম্মানিত উপস্থিতির জন্য জিহ্বা যাতে কাউকে অপবাদ দিতে না পারে সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। 7 নম্বর, চগলখড়ি করা। 8 নম্বর, বিনা প্রয়োজনে মানুষের গোপনীয়তা ফাঁস করে দেয়া। প্রয়োজন ছাড়া আপনি মানুষের গোপনীয়তা ফাঁস করতে পারবেন না। 9 নম্বর, মুনাফিকি এবং দ্বিমুখী কথা বলা। মুনাফিকি স্বভাব, দ্বিমুখী চরিত্র, এখানেও ঠিক ওখানেও ঠিক, দ্বিমুখী চরিত্র এটি সব থেকে নিম্ন একটি চরিত্র। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। 10 নম্বর, ঝগড়াঝাটি করা। 11 নম্বর, হিংসা করা। 12 নম্বর, বেহুদা এবং অতিরিক্ত কথা বলা। 13 নম্বর, বাতিল হারাম জিনিস নিয়ে আনন্দ এবং আলোচনা করা। হারাম জিনিস নিয়ে আলোচনা করা, বিভিন্ন সিনেমার আলোচনা করতেছি, বিভিন্ন মডেলের আলোচনা করতেছি, বিভিন্ন
আপনার সেলিব্রিটি, অন ইসলামিক সেলিব্রিটি যারা, তাদেরকে নিয়ে আলোচনা করতেছি। এগুলো হচ্ছে জিহ্বার আপদ। 14 নম্বর অভিশাপ দেওয়া, মানুষকে অভিশাপ দেওয়া যাবে না। 15 নম্বর সামনাসামনি মানুষের প্রশংসা করা, এগুলো হচ্ছে জিহ্বার আপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আপদগুলো থেকে হেফাজত করতে সকলে বলে আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ রাসূল বলেছেন মুমিনদেরকে সাধারণত রোজাদার মুমিনদেরকে সকল থেকে তাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন মান লাম ইয়াদা কাওলাল যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজকে পরিত্যাগ করে না, তার খানাপিনা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কানের রোজা আছে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দানে আপনার আমার হৃদয়কে, আপনার আমার কানকে, আপনার আমার চক্ষুকে প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। এই কান কি শুনেছে? হালাল শুনেছে নাকি হারাম শুনেছে? কোরআন শুনেছে নাকি গান শুনেছে? কিয়ামতের ময়দানে জন্য কানের রোজা হচ্ছে হারাম শোনা থেকে আপনাকে আমাকে গান বাদ্য আপনি শুনতে পারবেন না। হারাম যে সমস্ত কথা আছে সেগুলো আপনি শুনতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আরো অনেকগুলো রমজানের অনেকগুলো আলোচনা আছে। সংক্ষিপ্তভাবে এই আলোচনাগুলো বলা হলো এবং করা হলো। এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে রোজার বিধানগুলো আছে, কি করলে পরে সিয়াম ভেঙে যায়, কি করলে পরে সিয়াম ভাঙে না, তাদের উপর সিয়াম খরচ, সংক্ষিপ্তভাবে এগুলো আমাদের জানাই আছে। সংক্ষিপ্তভাবে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। সিয়াম যে আমরা থাকতেছি, এই সিয়ামটা হচ্ছে কখন থেকে শুরু হবে? সিয়াম ফজর যখন শুরু হয়, সুবহে সাদেক যখন হয়, তখন থেকে শুরু হয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত না খেয়ে থাকা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে এটি যদি হয়, তাহলে এই সময়টাকে সিয়াম ধরে নেওয়া হয়। এই রমজানের সিয়াম, এটি আমরা জানি যে 5টি গুরুত্বপূর্ণ বিধান আছে। তার মধ্য থেকে অন্যতম একটি বিধানের নাম হচ্ছে সিয়াম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ 5টি জিনিসের উপর দাঁড়িয়ে। একটি হচ্ছে সাক্ষ্য দেয়া আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। দ্বিতীয় নম্বর, রীতিমতো নামাজ আদায় করা। তৃতীয় নম্বর, যাকাত দেয়া, রমজানুল মুবারকে সিয়াম সাধনা করা এবং বাইতুল্লাহর হজ করা। এটি হচ্ছে 5টি স্তম্ভ। সম্মানিত উপস্থিতি, সিয়াম পালনের ক্ষেত্রে মানুষের শ্রেণীভেদ। সিয়াম প্রত্যেক প্রাপ্তবয়স্ক, বিবেক সম্পন্ন, সামর্থ্যবান এবং নিজ বাসস্থানে অবস্থানকারী মুসলিমের ওপর ফরজ। মনে রাখতে হবে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক। ছেলেরা সাধারণত 14 থেকে 15-র মধ্যেই প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এই প্রাপ্তবয়স্ক যুবকদের উপর সিয়াম ফরজ। এবং মেয়ে শিশু, তারা যখন প্রথম ঋতুস্রাব যখন তাদের আসে, এই ঋতুস্রাব আসলেই তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এটি যখন তাদের আসবে, তখন তাদের উপর সিয়াম ফরজ হয়ে যাবে। এরপরে বিবেক সম্পূর্ণ সামর্থ্যবান, বিবেক থাকতে হবে। পাগলের উপর সিয়াম ফরজ নয়। সামর্থ্যবান যারা সিয়াম সাধনা করতে পারবে, এমন বৃদ্ধ যারা সিয়াম সাধনা করতে পারে না, তাদের উপর সিয়াম ফরজ নয়। এবং মুকিম হতে হবে, বাসস্থানে অবস্থান করতে হবে। মুসাফিরের উপর সিয়াম সেই সময় ফরজ নয়, পরবর্তীতে সে সিয়াম কাজা করে নেবে। সম্মানিত উপস্থিতি, কাফেরের উপর সিয়াম ফরজ নয়, অপ্রাপ্ত বয়স্কের উপর সিয়াম ফরজ নয়, পাগলের উপর সিয়াম ফরজ নয় এবং অসুস্থ ব্যক্তির উপর সিয়াম ফরজ নয়। সম্মানিত উপস্থিতি, অস্থায়ীভাবে কোনো ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয়, সুস্থ না হওয়া পর্যন্ত সিয়াম পালন করবে না। আপনার এমন জ্বর, যেই জ্বরের কারণে আপনি সিয়াম রাখতে পারছেন না, সেই সময় ফরজ নয়। আপনি যখন সুস্থ হয়ে যাবেন, আপনি তখন সিয়াম পালন করবেন। আবার
এমন বাধ্যস্থ উপনীত হয়েছে যে ইস্তাহার সিয়াম সাধনা করতে পারবে, সিয়াম রাখতেই পারবে না, তার হওয়ার সম্ভাবনা নেই। এরকম ব্যক্তির জন্য প্রত্যেক সিয়ামের বিনিময়ে একজন মিসকিনকে সে খাওয়াবে, একজন মিসকিনকে খাবার বিতরণ করবে, এটি হচ্ছে তার সিয়ামের সিয়াম। এই কাজটি যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মা থেকে এই সওমকে মাফ করে দিবেন। এর পাশাপাশি গর্ভবতী এবং দুধ পান করায় এমন মহিলা তার দুধ পান করার কারণে সিয়াম যদি থাকে তাহলে বাচ্চা সিয়াম পালন করবে না, বরং যখন তার সুবিধা হবে এই সিয়ামগুলোকে কাজা করে নেবে। এটি হচ্ছে অসুস্থ মানুষের জন্য এই বিধানগুলো। এরপরে ঋতুমতী যে সমস্ত মা এবং বোনেরা আছেন তারা এই অবস্থায় তারা সিয়াম পালন করবে না। এরপরে যখন তারা সুস্থ হবে, রমজানুল মুবারক যখন পেরিয়ে যাবে, তখন তারা এই সিয়ামগুলোকে কাজা করে নেবে। এরপরে এমন কিছু মানুষ আছে যারা নিরুপায়, যাকে রোজা ছাড়তেই হবে, এরকম কোনো নিরুপায় যদি কোনো ব্যক্তি হয় তাহলে তাকে সিয়াম ভাঙতে তাকে অনুমতি দেয়া হয়েছে, সে সিয়াম ভাঙবে এবং পরবর্তীতে সুবিধা অনুযায়ী সে কাজা করে নেবে। সম্মানিত উপস্থিতি, মুসাফির ব্যক্তি, যে ব্যক্তি মুসাফির সফরে আছে, এই সফর অবস্থায় তার জন্য সিয়াম ফরজ নয়। সে যখন সফর থেকে ব্যাক করবে, ফিরে আসবে, তখন সে ব্যক্তি তার জয়টি সিয়াম কাজা হয়েছে এই সিয়ামগুলোকে সে ব্যক্তি আদায় করে নেবে। সম্মানিত উপস্থিতি, রোজা ভঙ্গের কারণ হিসাবে আমরা অনেকেই মনে করি যে এই কারণগুলো মনে হয় রোজা ভঙ্গের কারণ, কিন্তু আসলে সেই কারণগুলো রোজা ভঙ্গের কারণ নয়। সংক্ষিপ্তভাবে সেগুলোকে বলা হচ্ছে, রোজাদার যদি কোনোভাবে ভুলক্রমে কোনো কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা ভঙ্গ হবে না। প্রথম আমরা অনেকেই রোজা আসি কিন্তু এটি মনেই হয় না, অনেকেই ভুলক্রমে আমরা খেয়ে ফেলি, এটি রোজা ভাঙার কারণ নয়। কারণ আল্লাহ বলেছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের প্রতিপালক, যদি আমরা ভুল করে ভুলে যাই, অজ্ঞত স্বরে কোনো কাজের সাথে লিপ্ত হয়ে যায়, এর জন্য আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। তো কেউ যদি অজ্ঞতাবশত না জেনে যদি খেয়ে ফেলে তাহলে এটি তার সিয়াম ভঙ্গ হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে কেউ যদি সূর্য ডুবে গেছে, কেউ যদি মনে করে যে সূর্য ডুবে গেছে অথবা এখনও ফজর হয়নি, এরকম মনে করে কোনো ব্যক্তি যদি পানাহার করে ফেলে তাহলে তারও সিয়াম ভঙ্গ হবে না। আরেকটি প্রশ্ন অনেক ভাই করে থাকেন, সেটি হচ্ছে স্বপ্নদোষ হলে অনেকেই মনে করে যে সিয়াম ভেঙে যায় বা সিয়াম থাকা যাবে না। তাদের জ্ঞাতার্থে বলে রাখি, স্বপ্নদোষ হলে এতে যেহেতু তার কোনো ইচ্ছা নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে কারো সিয়াম ভঙ্গ হবে না। কারো যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে এই কারণে সিয়াম ভঙ্গ হবে না, সারাদিন সে সিয়াম পালন করবে। সাধারণত রোজা ভাঙার 8টি কারণ আপনাদের সামনে উপস্থাপন করতেছি। প্রথম নম্বর যেই কারণ সেটি হচ্ছে স্ত্রী সহবাস করা। রোজাদার যদি রমজানের দিনের বেলা রাতের বেলা নয়, দিনের বেলা যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাসে লিপ্ত হয়, তবে উক্ত রোজা কাজা আদায় সহ জটিল যেই কাফফারা আছে সেই কাফফারা তাকে আদায় করতে হবে, সেটি কাজাও করতে হবে এবং জটিল যেই কাফফারা আছে সেই কাফফারা তাকে আদায় করতে হবে। জটিল কাফফারা কি? একটি গোলাম আজাদ করে দিতে হবে তাকে। বর্তমান গোলাম আজাদের প্রচলন নেই, তাহলে এই ব্যক্তি যদি তার গোলাম আজাদের সামর্থ্য না থাকে তাহলে 2 মাস লাগাতার 2 মাস তাকে সিয়াম সাধনা করতে হবে। যে ব্যক্তি একদিনেই সিয়াম সাধনা করতে পারল না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জটিল একটি বিধান দিয়ে দিলেন যে তাকে 2 মাস পর্যন্ত লাগাতার সিয়াম সাধনা করতে হবে। এটি তার জন্য শাস্তি। এটিও যদি করতে না পারে তাহলে 60 জন মিসকিনকে সে ব্যক্তি খাওয়াবে। রাতের বেলা স্ত্রী সঙ্গ এটি বৈধ আছে, দিনের বেলা সিয়ামরত অবস্থায় নারী সঙ্গ, স্ত্রী সঙ্গ এটি বৈধ নেই সিয়ামরত অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর যেই কারণ সেটি হচ্ছে জাগ্রত অবস্থায় হস্তমৈথুন, স্ত্রীর সাথে মেলামেশা করা, এবং এটির কারণে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে তার সিয়াম ভেঙে যাবে।
তৃতীয় নম্বর যেই কারণ, পানাহার। উপকারী বা ক্ষতিকারক যে সমস্ত খাদ্যদ্রব্য আছে এগুলোকে খাওয়া এবং পান করা এটি সিয়াম ভঙ্গের কারণ। যেরকম কোনো ব্যক্তি যদি ধূমপান করে তার সিয়াম ভেঙে যাবে, কোনো কিছু যদি খেয়ে ফেলে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। পাশাপাশি ইনজেকশন যুগে খাদ্যের পরিপূরক এমন কোনো কিছু যদি ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয় তাহলে তার সিয়াম ভেঙে যাবে। যেগুলো খাদ্যের স্থলাভিষিদ্ধ, আপনি মুখ দিয়ে খাইলে পরে যেরকম আপনার ক্ষুধা লাগতো না, এই ইনজেকশনটা দিলে পরে আপনার ক্ষুধা লাগবে না, এরকম যদি হয় তাহলে আপনার সিয়াম ভেঙে যাবে। বর্তমানে আমাদের ভাইরাসের ইনজেকশন দিতে হচ্ছে, টিকা দিতে হচ্ছে, এই টিকা আপনি দিতে পারবেন। পাশাপাশি আরও যে সমস্ত ইনজেকশন আছে যেগুলো খাওয়ার বিকল্প হিসাবে ব্যবহার হয় না, এমনি রোগের জন্য যে চিকিৎসা, এই ইনজেকশন আপনি আপনার শরীরে পুশ করতে পারবেন। এরপরে রোজা ভেঙে যায় মা বোনদের মাসিক ঋতুস্রাব এবং সন্তান প্রসবজনিত কারণে যেই স্রাব হয়, এই স্রাবের কারণে মা বোনদের সিয়াম ভেঙে যায়। এই সিয়ামগুলো অন্য সময় মা বোনরা পালন করবে। শিঙ্গা অথবা এই জাতীয় কোনো কিছুর কারণে যদি রক্ত বের করা হয় নিজের শরীর থেকে, এগুলোর কারণেও সিয়াম ভেঙে যাবে। তবে স্বাভাবিকভাবে নাক দিয়ে রক্ত বের হয়, মুখ দিয়ে রক্ত বের হয়, ইচ্ছাকৃত এগুলোর কারণে সিয়াম ভেঙে যাবে না। অনেকেই বলে যে হুজুর নখ কাটার সময় একটু হাত কেটে গেছে, আমার সিয়াম আছে কি না, এগুলো ভুলবশত আপনার হয়ে গেছে, এটির কারণে আপনার সিয়াম নষ্ট হবে না। শরীরের মধ্যে আপনার ফোড়া হয়েছে, সেই ফোড়াকে আপনি যদি বের করে দেন, এটির কারণে আপনার সিয়াম নষ্ট হবে না। ইচ্ছাকৃতভাবে আপনার শরীরকে ক্ষত করে যদি আপনি রক্ত বের করেন তাহলে এর জন্য আপনার সিয়াম নষ্ট হবে। ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি বমি করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, অন্যথায় তার রোজা নষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, এই রোজা অবস্থায় কতিপয় মাসআলা, যেরকম অপবিত্র অবস্থায় রোজার নিয়াত করা যাবে কি যাবে না, অনেকেই প্রশ্ন করেন। অপবিত্র অবস্থায় রোজার নিয়াত করা যাবে, তবে ফরজ গোসল তাকে করে নিতে হবে। রাতে অপবিত্র হয়েছে, আপনি ফজরের আগেই এই গোসলটা করে নেবেন, আপনি আর কোনোভাবেই আপনার দেরি করা আপনার জন্য সমীচীন হবে না, এবং আপনি সাহরিও খেতে পারবেন, রোজার নিয়াতও করতে পারবেন ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা হবে না। কোনো মহিলা মা বোন রমজানের ফজরের পূর্বে যদি ঋতুস্রাব থেকে পবিত্র হয় তাহলে তার জন্য রোজা ফরজ, সে রোজা রাখতে পারবে। রোজা অবস্থায় দাঁত উঠানো, জখমে ঔষধ লাগানো, চোখ বা নাকের অথবা কানের যেই ড্রপগুলো দেওয়া হয় এই ড্রপগুলো আপনি দিতে পারবেন, যদিও বা সেগুলো গলার মধ্যে চলে যায়, এতেও কোনো সমস্যা হবে না। রোজা অবস্থায় সকাল এবং সন্ধ্যা যে কোনো সময় আপনি মিসওয়াক করতে পারবেন, বরং অন্যান্য সময় যেরকমভাবে আপনি মিসওয়াক করতে পারবেন, রমজানুল মুবারকের সিয়াম অবস্থায়ও আপনি মিসওয়াক করতে পারবেন। রোজাদার ব্যক্তি গরম এবং তীব্র পিপাসার কারণে যদি মুখে পানি নিয়ে যদি কুলি করে, এতেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রেসার এবং শ্বাসকষ্টের কারণে মুখে যেই স্প্রে ব্যবহার করা হয়, এই স্প্রেও আপনি নিতে পারবেন। যেই গ্যাস দেওয়া হয় সেই গ্যাসও আপনি নিতে পারবেন, এতেও রোজার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। রোজাদার ব্যক্তির যদি ঠোঁট শুকিয়ে যায় এবং এই ঠোঁটকে ভেজানোর জন্য যদি আপনি পানি ব্যবহার করেন, এই পানি ব্যবহারে আপনার রোজার কোনো ক্ষতি করবে না। ফজরের সামান্য পূর্বে অর্থাৎ দেরি করে সাহরি খাওয়া, এটি আপনার আমার জন্য সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্নাহ পালন করার তৌফিক দান করুন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রোজাদার ইফতারের জন্য খেজুর ব্যবহার করবে, খেজুর খাবে, পানি এবং যে সমস্ত হালাল খাবার আছে এই হালাল খাবারগুলো আপনি আমি ভক্ষণ করতে পারবো ইফতারের সময়। সর্বশেষ যে বিষয়টি বলবো, রোজাদার ব্যক্তির উচিত যাবতীয় সৎ কাজের সাথে আপনাকে আমাকে লিপ্ত থাকা এবং যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।